আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে অসম্ভব মজাদার সকাল বিকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো আলু আর আটা দিয়ে একটি ইউনিক রেসিপি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি আলু নিয়েছি। আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোল আলুও ব্যবহার করতে পারেন। এবারে আলুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন 5 থেকে 6 বার আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় চলে যাচ্ছি। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটি করার জন্য। এবার 2 চামচের মতো সয়াবিন তেল দেব। এখানে বেশি তেলের প্রয়োজন নেই। এবার তেলটি কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আর দিয়ে দিব কিছুটা রসুন কুচি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে প্রায় 1 মিনিটের মতো আরও ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এবার এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট ভাজার পর এখানে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এবার আরও কিছুক্ষণ ভাজার পরে এখানে অ্যাড করে দেব আলুগুলোকে ভালো করে চামচের সাহায্যে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 10 মিনিটের মতো এইভাবেই নেড়েচেড়ে মেশানোর পরে দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। আমি যেই পাত্রে পানি দিয়েছি ওই পাত্রে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমরা রুটির জন্য যেভাবে ডো বানাই ওইভাবেই করে নিতে হবে। এবার ডোটিকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। আসলে রুটির মতো এটিকে মতে নিতে হবে। ডোটাকে সফট করে মেখে তৈরি করে নিতে হবে। এবার এটিকে 10 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিব। এবার এখানে আমি একটি ফিরি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। এই তেলটিকে আমি ফিরির চারপাশে ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে রাখা আলু আর আটার ডোটাকে এখানে ভালো করে রুটির মতো কিছুটা লম্বা করে বেলে নেব। দেখুন ঠিক এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। এবার একটি ছুরির সাহায্যে এর চারপাশের কোণাগুলোকে কেটে বাদ দিয়ে দিব। দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার আমি মাঝ বরাবর লম্বাভাবে কেটে নেব। এবার এই লম্বা অংশটিকে 3 ভাগে ভাগ করে নেব আমি। এবার আমি একটি অংশকে মাঝ বরাবর কেটে নেব। আমি 3 কোণা করে একটি শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার আমি সবগুলোকে এভাবেই কেটে নেব। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিব। এবার মিডিয়াম টু লো আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে 2 পাশই সমানভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার 2 পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব।
এবার এরকম একটি বাটিতে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সকাল বা বিকালের নাস্তায় আপনারা ঝটপট 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। এটি খেতে অসম্ভব মজাদার। এতক্ষণ ধরে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।